আজ থেকে মথুরায় মাখন যাবে না। যেতে দাও না নন্দলাল, বেলা বেড়ে গেলে সমস্ত মাখন খারাপ হয়ে যাবে যে, আর মাখন খারাপ হলে তবে কংস মহারাজের ক্রোধ। হে ভগবান! তুমি কংস মহারাজের ক্রোধ দেখনি তো সোনা, আগুন লাগিয়ে দেবে নন্দগ্রামে। যমুনার জল থাকতে আগুন লাগবে কি করে? আরে সোনা, তুমি বুঝতে পারবে না এই কথা। যাও খেলোগে নিজের সঙ্গীদের সাথে। খেলাই তো করছি। কানাই 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 কানাই। এই তো সবাই এসে গেছে। আজ থেকে আমাদের মাখন মথুরায় যাবে না। এই কেমন ব্যাপার যে গরুদের সেবা করব আমরা, দইব আমরা, মাখন তুলবো আমরা, আর খাবে মথুরা নরেশ? এ কেমন ন্যায্য বিচার? হ্যাঁ, কোথাকার ন্যায্য বিচার? আরে কানাই, কংসের রাজত্বে ন্যায়ের কথা এত উঁচু স্বরে বলা উচিত নয়। ব্যাস, যেতে দাও তো, আমাদের অনেক দূর যেতে হবে। বলেছি না নন্দগ্রামের মাখন আর মথুরায় যাবে না। জেদ করো না কানাই। আরে সোনা, বাড়ি গিয়ে তোমার বাবাকে জিজ্ঞাসা করো। এটা মাখন নয়, রাজার খাজনা। এটা তো দিতেই হবে কানাই। আর এই খাজনা নিয়ে রাজা কি দেন? তোমাদের রক্ষা করতে আসেন? যদি খরা হয় তোমাদের সাহায্য করতে আসেন? তা না হলে কেন দেবে খাজনা? যে রাজা প্রজার সাহায্য আর রক্ষা করতে পারেন না, তার খাজনা নেবার কোনো অধিকারই নেই। মাখনের এই কলসিগুলো ফেরত নিয়ে যাও। এখন আপনি কিছু করুন নন্দরায় মশাই, আপনার ছেলে তো সমস্যা খাড়া করে দিয়েছে। এখন আমি কি বলবো ভাই, ও আমার কথা তো মোটেই শোনে না। যা কিছু বলার আছে যশোদাকে বলো। আরে না না, যশোদা বোনকে বলবেন না। ও ওকে বকাবকি করবে, মারবেও। আপনি ওকে বুঝিয়ে বলুন না নন্দরায় মশাই। ও যখন বলছে মাখন মথুরাতে যাবে না, তখন মাখন মথুরাতে যাবে না। কিন্তু এর পরিণাম কি হবে জানো? আরে ভাই, আমরা তো ওর সমস্ত জেদ পূরণ করি কিনা, কিন্তু এ তো রাজার দৃষ্টিতে বিদ্রোহ করাই বোঝাচ্ছে নন্দরায় মশাই। ও তো বোঝাবেই নন্দরায় মশাই। দুধ প্রথমে বাছুরদেরই খাইয়ে দেয়। মাখন চোর এমন, সে এক ক্রোশ দূর থেকেও মাখনের গন্ধ পেয়ে যায়। যেখানে লুকিয়ে রাখো ঠিক টের পায়, আর তার সঙ্গীদের সাথে এসে খেয়ে চলে যায়। কলসি ভাঙা পর্যন্ত তো ঠিক বুঝলাম, আমার দুষ্টু আছে, কিন্তু যদি মাখন মথুরা না পৌঁছয় তো কি যে হবে নন্দরায় মশাই? আপনি কংসকে তো জানেনই নন্দরায় মশাই। নন্দগ্রাম থেকে পালিয়ে আমরা কোথায় যাব? আপনি যশোদা মাকে বলুন যে উনি যেন নিজের কানাইকে একটু বোঝান। মাখনের ওপর প্রথম অধিকার রাজার নয়, বালকদের আছে বাবা। কিন্তু কানাই, যদি বালকরা রাজা না হতো তবে আমাদের মাতারা আমাদের রাজা বলে ডাকে কেন? দেখো কানাই, রাজা সোনা আর রাজার মধ্যে অনেক পার্থক্য আছে। যদি রাজা সোনাকে মা মাখন না খাওয়ায় তবে কি সে সেনা নিয়ে হাজির হয়? আর আমাদের তো মাখন আর দুধ রাজাকে খাজনা হিসেবে পাঠাতে হয়। একটু বোঝো সোনা। যে রাজা বালকদের হাত থেকে মাখন ছিনিয়ে নিয়ে খায় সে কোনো খাজনার অধিকারী হতে পারে না বাবা। প্রজারা তাদের রাজাকে নিজেদের অধিকার সুরক্ষিত করার জন্য খাজনা দেয় বাবা। নন্দগ্রামের বেঁচে যাওয়া মাখনই রাজভবনে পাঠাতে পারবে। তা যদি না হয় আমি আজ থেকে মাখন খাবো না। জেদ করো না কানাই। কেন জেদ করবো না? কানাই কানাই। মহাভারত।